নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তা বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তা দেখো, সকাল সকাল স্নান টান করে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। তা এখন কি করব চলো তোমাদেরকে দেখাবো। আর সকালে স্নান করলে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে যায়। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। এখানে দেখো, মা কিন্তু সব কিছু আমার জন্য গুছিয়ে রেখেছে, তো আমি রান্না শুরু করে দিয়েছি। তো আমি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যেহেতু মাংস রান্না করব। তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, যাতে ভালো টেস্টি আসে আর কালারটাও ভালো আসে। তো দেখো কত সুন্দর একটা কালার এসছে, তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কত সুন্দর কালার এসছে। এতে আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো কিছুই দেইনি, শুধু বাটা মশলা দিয়েই রান্না করেছি। শুকনো লঙ্কা বাদ বাকি যা সবাই তোমরা দাও, আমিও তাই দিয়েছি, সাধারণ রান্না। তো দেখো, এটা কিন্তু হয়ে হয়ে আসলো। তো একটু পরে এটাকে আমি মাংস ঢেলে দেবো এর ভিতরে, আর অল্প একটু জাল দিতে হবে তারপরে। আর যেহেতু কাঠে রান্না করছি, পাটকাঠি দিয়ে রান্না করছি, তো কাঠের রান্না টেস্টই আলাদা। তো তোমরা যারা রান্না করো তারা তো জানো, যারা খাও। আমি দেখছিলাম যে কি হচ্ছে, তো দেখো তলায় একটু হালকা লেগে গেছিলো, তো আমি হালকা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো একটু পরে আমি মাংসটা ঢেলে দেবো। এখন কিন্তু দেবো না, কেননা মাংসটা কষানোর আগে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয়, তবেই টেস্টটা কিন্তু ভালো হয়। তো মশলাটা আমি কষাচ্ছিলাম যাতে লেগে না যায়, যে কারণে আমি বারবার নাড়া দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়। তো দেখো খুব সুন্দর করে ওটা কিন্তু, যখন মশলাটা জলটা কমে আসবে তখনই কিন্তু মাংসটা আমি দিয়ে দেবো, তবে কিন্তু খেতে অনেক টেস্টি আসে। মাংসর জল কিন্তু অনেকটা কমিয়ে তারপরে কিন্তু দিতে হয়, তাহলে কিন্তু টেস্টটা অনেকটা ভালো হয়। তো দেখো আমি এখনও কিন্তু কষাচ্ছি মাংসের মশলাটা। মশলা ভালো করে কষানো না হলে না টেস্ট আসে না। আর যাতে বারবার নাড়াচ্ছিলাম যাতে লেগে না যায়, লেগে গেলে কিন্তু হবে না, পড়ে গেলে মশলাটা তো একটা খারাপ হয়ে যাবে। তো আমি বারবার এটাকে দেখছিলাম। তো চলো এবার মাংসটাকে ওর ভিতরে দেওয়া যাক। এই যে এই যে আস্তে আস্তে দিয়ে দেবো, আর সুন্দর করে নাড়বো যাতে লেগে না যায়, সব কিছুর সাথে সব মিশে যায়, ভালো সুন্দর হয় সেভাবে। তো দেখো এখনও কিন্তু এর ভিতরে লবণ হলুদ দেইনি, একটু পরে দেবো। আর মশলার সাথে লবণ হলুদ সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি, ওটা দিয়েই আমি কষিয়েছি ভালো করে। তো এখন এটাকে ভালো করে চারিপাশটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর কাঠের জালে রান্নার টেস্টই তো জানো কেমন হয়, খুব সুন্দর করে নেব এটাকে ঠিকঠাক করে। তো চলো তোমাদেরকে দেখাই। আর ধুম হচ্ছিলো, যেটা মানে আমার মুখে লাগছিল কিছু একটা। দেখো আমি বারবার নাড়াচ্ছি, কেননা তাহলে যাতে লেগে না যায় বা পুড়ে না যায়, যে কারণে সবসময় কিন্তু মাংসটা ভালো করে নাড়াতে হয়। মাংস না যে কোনো জিনিস কিন্তু তলে যেন লেগে না যায়, এদিকে কিন্তু ধ্যান রাখতে হয়, তবে কিন্তু রান্নাটা খুব টেস্টি হয়। তো দেখো আমি রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম যাতে কোনোভাবে কোনো রকম খারাপ না হয়। তো দেখো মাংস কিন্তু আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু কাঠের জালের রান্না, তো বারবার পাটকাঠি দিতে হচ্ছিল উনুনের ভিতরে, আর না হলে তো জাল নিভে যাবে, যে কারণে পাটকাঠি দিয়ে বারবার জাল দিচ্ছি যে জাল যাতে নিভে যায়। আর এই যে আমি আবার নাড়ছি, যে কারণে যেন তলে না লেগে যায়। দেখো তাই মনে হয় লেগে গেছে, আমি একটু নাড়া দিলাম, মনে হয় লাগেনি। তো এগুলোকে আমি একটু সরিয়ে নিচ্ছিলাম, যেহেতু ওর ভিতরে আবার জল দিতে হবে একটু পরে। তো চলো একটু পরে মানে অনেকটাই পরে সবেমাত্র দিয়েছি, তো আমি রেডি করছিলাম ওগুলো।
আর পাটকাঠিতে জাল দিচ্ছি, আর ধোঁয়া আমার মুখে সব আসছে আর আমি হাত দিতে সরাচ্ছি। আবারও দেখছি নেড়ে যে এতে লেগে গেছে কিনা। লাগেনি। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। বারবার আমি হাত দিয়ে কিন্তু নাড়াচ্ছি, যে কারণে আমার ধোঁয়া আসছিল চোখে, তো চোখ জ্বালা করছিল। এটাকে আমি ঠিকঠাক করে দেখছিলাম যে না ঠিকঠাক হয়েছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা। তো দেখো রান্নাটা তোমরা। চলো রান্না কতদূর হবে। তো দেখো কষানো কিন্তু অর্ধেকে, কেননা এখনও কিন্তু জল আছে, এখন কিন্তু আরও কষাতে হবে। জল শুকিয়ে গেলে তারপরে কিন্তু জল দিতে হবে এতে। এই জলটা শুকানোর পরে তারপরে জল দিতে হবে। এখন এই যে দেখো পুরো শুকিয়ে গেছে, দেখেছো? এখন কিন্তু জল এতে দেওয়া যাবে। তো দেখো এখন মশলা একদম পুরো শুকিয়ে গেছে, আর এই হাঁড়িতে ভাত হচ্ছে। এটাও খুব সুন্দর হচ্ছে, যেহেতু কাঠের জালের রান্না, জালে আলাদা ওঠে তো তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দেখো মাংসর মশলা শুকিয়ে গেছে, মানে এবার জল দিতে হবে। তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো এই যে নেড়ে চেড়ে না, কালারটা কত সুন্দর হয়েছে একবার দেখো, কত সুন্দর হয়েছে। তো একটু জল নেই, তো এবার এতে জল দিয়ে দিলে হবে, কারণ মশলা পুরো মিশে গেছে ওর সাথে। দেখো জল দেওয়ার পরে এরকম জাল হচ্ছে। কাঠের রান্না এর টেস্টই আলাদা। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলাটাকে বেটে নেব। বেটে নেওয়ার পরে ওর ভিতরে দিয়ে দেবো। আর হাতে বেটে রান্না করার টেস্টই আলাদা হয় শিলে বেটে। তো দেখো এটা আমার শেষ রান্না। আর এখানে এই যে মেথি শাকের তরকারি, না হেলাঞ্চা শাকের তরকারি রান্না করছিলাম। তো মাছ দিয়ে সব কিছু সম্বরা দিয়ে আমি কিন্তু জাল দিচ্ছি। তো জাল দেওয়ার পরে দেখো ঢেকে দিয়েছিলাম, ঢাকার পরে এরকম একটা কালার এসছে। এবার আমি শাকটাকে দিয়ে দেবো। তো দেখো শাকটাকে দেওয়ার পরে কেমন আসে। তো শাকটাকে আমি দিয়ে দিচ্ছি, যেটুকু ছিল সবটুকুই দিয়ে দেবো। দেওয়ার পরে একটু হালকা করে নাড়া কিন্তু দেবো না, শাকটা পুরো দেওয়ার পরে হালকা একটু ঢেকে দেবো, যাতে পুরোটা গলে যায়। আমি কিন্তু নাড়া দিইনি, ঢেকে দিয়েছি। তা দেখো আমার পুরো শাকের তরকারি রেডি। তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ঘরে। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট বন্ধুরা।